জি ভাই, একটা দিনই কাজ হয়েছে, পরে আর কেউ কাজ করে নাই। আমি একটা দিন অ্যাক্টিভ ছিলাম, গ্রুপে ভয়েস দিছিলাম যে আপনার কাজ করেন, স্ক্রিনশট দেন, আমি অ্যাক্টিভ ভাবে অ্যাক্টিভ। এরকম করলে তো হবে না। মানে আমার সবাই আন্ডারস্ট্যান্ডিং যদি ভালো থাকে, ভালো একটা আর্নিং আসবে মাস শেষে। তো এখন আপনি মার্কেটিং করেন, আপনাকে ইমেল মার্কেটিং শিখলাম, ফেসবুক মার্কেটিং শিখলাম, মার্কেটিং করেন, দেখবেন আপনার বিপিএমটা কম আসতেছে, তখন আপনার মনোবলটাও ভেঙে যাবে যে মার্কেটিং করে কোনো ইনকাম আসছে না, টিমে কাজ করলে ভালো হতো। হ্যাঁ, তা তো অবশ্যই ভাইয়া। সবাইকে আসলে এক ধরনের মানসিকতা রাখতে হবে, আমরা টিম ওয়ার্ক করতেছি, তো এখানে সবাই সবার জন্য কাজ করতে হবে, শুধু নিজের স্বার্থ দেখলে তো আসলে টিম ওয়ার্ক হবে না। এখানে মেম্বার 8 জন আছে, হ্যাঁ। তো 8 জন মেম্বার যদি এখন যদি ভালোভাবে কাজ করে, 8 জন থেকেও ইনকাম করা পসিবল। টিম 10-12টা টিম ওপেন করে কাজ করা করলে ইনকাম করা পসিবল। আপনারা কি করতে যাচ্ছেন? আপনারা কি পার্সোনাল ভাবে কাজ করতে যাচ্ছেন না টিমে কাজ করতে যাচ্ছেন? বলেন, আপনাদের উপর ছেড়ে দিলাম, আমার যায় আসে না। না, আমরা তো টিম হয়ে কাজ করতে যাচ্ছেন, সবাই তো একমত হইতে হবে। আমাদের যদি ইচ্ছা আছে তাই তো কাজ করতে আসছি। হ্যাঁ, আপনার ইচ্ছা প্রকাশ করেন। এখানে কৃষ্ণা মন্ডল আছে ভাই, তারপরে যে জেপি রয় আছে, রাজ ভাই আছে, নাইম ভাই আছে তারা এখানে। তারা একটু রেসপন্স করুক, তারা সারা একটু রেসপন্স কেউ তো কথা বলতেছে না। জি জি সবাই কাজ জি করছে। জি টিমে টিমে কাজ করার জন্য তো গ্রুপে অ্যাড হইলাম। বাকি টিম মেম্বাররা বলুক ইন্ডিভিজুয়ালি। উজ্জ্বল ভাই, আপনি সবাই একটু রেসপন্স দেন, ঠিক আছে? হ্যাঁ আমি হ্যাঁ। তো কথা বলতেছি, বাকিরা কিন্তু কেউ রেসপন্স করেন, একটু রেসপন্স দেন তাহলে। কি বলে একটু শুনেন। এখানে দেখেন যারা অ্যাক্টিভ মেম্বার তাদের শুধু এই গ্রুপ খোলা হয়েছে কাজ করার জন্য। এখানে মেম্বার কয়জন আছে দেখেন, আমি তাদের নাম এখানে সেভ করাই আছে। এখানে দেখেন জয় আছে, মইনুল ইসলাম আছে, কৃষ্ণা মন্ডল আছে, তারপরে যে নাম এটা জানি না, এটা নাম্বার শুধু। পীযূষ রয় আছে, তারপরে যে এটা জয়, আব্দুল ওয়াব ভাই আছে, নাইম ইসলাম আছে। এদের তো আর খোঁজ খবর নাই, পীযূষ রয় এ ভাইয়ের খোঁজ খবর নাই। তারপর তখন না, এই এখানে যে এটা 5 এটা আমারটা ভাই, এটা 9 5 ও এটা। ও আচ্ছা, এখানে ধরেন ঠিক আছে। কয়েকজনের খোঁজ খবর নাই। হ্যাঁ, এই যে মমিনুল ভাই, সে ভাইয়েরও কোনো খোঁজ খবর নাই। এখানে শুধু ক্লাসে দেখতেছি কৃষ্ণা ভাই, তারপরে আপনাকে দেখতেছি, আব্দুল ওয়াহাব ভাই নাই, এক জয় দেখতেছি। তো এরা শুধু লিঙ্ক দিয়ে রাখছে যে আমাদের লিঙ্কে কাজ হ্যাঁ, খালি হবে। লিঙ্ক দিয়ে রাখে। এই যে হ্যাঁ, ওয়াহেব ভাই, যে নাইম ভাই খালি লিঙ্ক দেয়, কিন্তু খবর নাই আর। নাইম ভাই ক্লাসে ছিল, উপস্থিত ক্লাসে ছিল, ওনার হয়তো বা কোনো সমস্যা তাই জন্য ক্লাসে আর জয়েন হতে আচ্ছা পারেন, ও ক্লাসে উপস্থিত ছিল। নাইম ভাই ইচ্ছা আছে ভাই, ওর সাথে আমি পার্সোনাল ভাবে কথা বলছি, ওর কাজের ইচ্ছা আছে, ও কাজ করতে চায়, সমস্যা নেই। আচ্ছা। এখানে যারা আছেন তারা যদি কাজ করতে চান, আবার নতুন করে ওয়েবসাইট আমাকে গ্রুপে দেন, যে আর্নিং গ্রুপ আছে এই গ্রুপে নতুন করে ওয়েবসাইট গুলো দেন। হ্যাঁ, নতুন করে ওয়েবসাইট নিয়ে আমি নতুন করে আচ্ছা। লিঙ্ক বানাই, লিঙ্ক বানানোর পর আমি দেব। তারপর আপনার ডে বাই ডে কাজ করবেন, রাত 10টা 20 থেকে আপনার কাজ শুরু করবেন, আর আমি তার আগে আমি ক্লাস শেষ করে দিব। আর ক্লাস সপ্তাহে ঠিক তিন আছে। দিন ক্লাস নিব, রেগুলার ক্লাস আমি নিতে পারছি না, কারণ আমার পার্সোনালি পড়াশোনা আছে, পড়াশোনা একটু সমস্যা হচ্ছে। তো আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিব, আর কাজ হবে, রেগুলার কাজ হবে ডে বাই ডে। তো হ্যাঁ আপনার ভাই, গাইডলাইন থাকলে কাজ করতে তো সমস্যা, সবার সদিচ্ছা থাকতে হবে তো ভাই, সমস্যা হলো আপনারা এটা। নতুন ভাবে ওয়েবসাইট গুলা দিবেন। হ্যাঁ, আর এর মধ্যে থেকে আমি জি। আরেকজনকে নিতে যাচ্ছি অ্যাডমিন হিসেবে। রাজিবুল ভাই, আপনাকে আমি অ্যাডমিন হিসেবে নিতে যাচ্ছি, আপনি ডাইরেকশন দিবেন, আমার অনুপস্থিতিতে আপনি ডাইরেকশন দিবেন। বুঝতে পারছেন আপনি? ঠিক আছে ভাই, সমস্যা নেই কোনো, আপনি যাকে দিবেন সমস্যা নাই। আমার কথা হচ্ছে যে সবাই একটু সদিচ্ছে নিয়ে কাজ করলেই হবে। আমাদের কথা, আমার আমার এটাই ইচ্ছা আর কি। আচ্ছা, আপনার ওই যে আপনার যে লিঙ্ক দেওয়া আছে ওখানে কি পীযূষ রয় আপনার নাম? না, রাজিবুল বাসার আমার নাম। ও আচ্ছা, পীযূষ রয় বললাম, কে যেন বললো যে আমার আইডি ভাই, আমি আছি। না, আমি বলছি এখানে যে 9 5 5 8 যেটা এই হ্যাঁ সাইডে, হ্যাঁ। এটা আছে আমার আমার এখানে এই নম্বরটা, এটা আমার আর কি আর কি। ও ওটা কোনো আচ্ছা কারণে কেউ আচ্ছা। শো করতেছে, চেঞ্জ আপনি করে দিচ্ছেন। আপনি পার্সোনালি ভাবে আমাকে নক দেন, হ্যাঁ, আপনার নাম্বার, মানে পার্সোনাল ভাবে যারা নক দিয়েছে তাদের আমি সেভ করে রাখছি নাম। তো সেভ করে রাখার জন্য আচ্ছা গ্রুপে আচ্ছা, নাম ঠিক শো আছে। করছে, আপনি পার্সোনাল আমাকে নক দেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি নক দিতেছি আপনাকে।
তো আপনারা সবাই ওয়েবসাইট ক্রিয়েট করাই আছে, আপনারা ওয়েবসাইটের লিঙ্ক গুলো আমাকে পার্সোনাল ভাবে দেন, গ্রুপে দেওয়ার দরকার নেই, আচ্ছা ভাইয়া, পার্সোনাল ঠিক আছে। পার্সোনাল ভাবে সবাই দেন। আর কাজ তো জানেন আপনার কি করে কাজ করতে হবে, বেশ কয়েকটা ট্যাব ওপেন করে আপনার কাজ করতে হবে এবং ওয়েবসাইটে না স্ক্রিনশট না দিতে ভাই, হবে। আমি যখন কাজ করি ভাই, ওই দিন কাজ করছি আমি 9টা থেকে 10টা ট্যাব আপনি যেভাবে দেখাইছেন, আমার হ্যাঁ, ভাই ক্লিক করতে তো সমস্যা নাই। আমার একটা ক্লিক করতে একটা খালি আমি আপনার লিঙ্ক থেকে ক্লিক ক্লিক করে 10টা একবার ওপেন করছি, সেভাবে কাজ করছি। কিন্তু কেউ বাকিরা মনে হয়, কেউ মনে হয় খুব কষ্ট লাগে, তার লিঙ্ক ক্লিক করতে তো কষ্ট লাগে, বুঝছেন? আমার যা মনে হচ্ছে লোকজনের অবস্থা এলোটা। আপনারা আপনারা কিন্তু শুধু ইয়েতে ক্লিক করবেন না, আপনার পপ যে আপনার যে সব অ্যাড গুলো আছে ওয়েবসাইটে, ওইগুলো অ্যাডে আপনার ক্লিক করবেন, তারপরে আপনার সাইন আপে ক্লিক করবেন। অ্যাড গুলো তো জি। এগুলোতে অ্যাড করলে পাওয়া যায়। ধরেন এটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি দেখাচ্ছি, এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যখন অ্যাড গুলো শো করবে আপনাদের, হ্যাঁ সেই এই যে এই অ্যাড শো করবে, এই যে পপ ফাউন্ডার এই অ্যাডটা শো করলে এই অ্যাডে আপনারা ক্লিক করবেন, তাহলে সিপিএমটা একটু বেশি হাই হয়। এই অ্যাডে ক্লিক আচ্ছা ভাই, করবেন ঠিক আছে। এবং সাইন আপ নাও এখানে যে আপনার ডাইরেক্ট লিংকে অ্যাড করবেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, আচ্ছা ভাই, আমরা এই পেজটা আপনাকে দিব, ডাইরেক্ট সাইন আপ যেখানে দেখাচ্ছে সেই এই পেজের অ্যাড্রেসটা দিব আপনাকে। হ্যাঁ, হ্যাঁ, মানে পোস্টের পেজ দেবেন, আপনার ওয়েবসাইট দেবেন, আপনার পোস্টে দেবেন। আমি আবারও দেখাচ্ছি। আচ্ছা, দেখান। এটা ধরেন আমার ওয়েবসাইট, মেক মানে এটা আমার ওয়েবসাইট। তো জি ওয়েবসাইটে পোস্ট মানে ওয়েবসাইটের আপনার লিংক দিবেন না, এখানে যে পোস্ট আছে না, এগুলো তো পোস্ট, জি আপনাদের এখানে পোস্ট থাকবে, চার পাঁচটা পোস্ট গুলো পোস্ট থাকবে। পোস্ট থাকবে, জি। এখান থেকে আপনার লিঙ্কটা কপি করবেন, কপি করে লিঙ্কটা আপনার শর্ট করে দেবেন। কি হবে, এখান থেকে লিঙ্কটা আচ্ছা কপি করে শর্ট করে দিলে যখন আমি আপনার এই যে এই লিঙ্ক আমি ক্লিক করব, ভিজিট করব, তখন আমার এখানে ভিউজ আসবে। তো ভিউজ আসলে বোঝা যাবে যে আপনারা আমার লিঙ্কে কাজ করছেন কি করছেন না, সেটা বুঝতে পারবো আমি। আচ্ছা তো এইভাবে দিবেন, দেওয়ার পর যখন অ্যাড শো করবে, অ্যাড শো করার পর আপনারা এই যে যে পপ কাউন্টার অ্যাড আসবে সেই অ্যাডে ক্লিক করবেন। এই ক্লিক করার পর আপনার সাইন আপ যে বাটন আমরা ক্লিক করে রাখবো ওয়েবসাইটে, এই সাইন আপ বাটনে আমরা ক্লিক করবো, তাহলে আমাদের ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। এইভাবে ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে আমাদের। তো আমরা ডাইরেক্ট জি। লিঙ্কে ভিউজ করব। আর এইভাবে আমরা বেশ কয়েকটা আমরা ট্যাব ওপেন করবো, এইভাবে আমরা বেশ কয়েকটা ট্যাব ওপেন করবো, ট্যাব ওপেন করে আমরা কাজ করবো বেশ কয়েকটা। তো প্রত্যেকটা ট্যাবে আমরা এইভাবে পপ কাউন্টারে আসলে ক্লিক করবো এবং সাইন আপে ক্লিক করবো, এইভাবে আমরা সাইন আপে ক্লিক করবো। আর ওয়েবসাইটে কেউ যদি দেয়, আমি ওয়েবসাইট ইউজ করে দেখাই। এই একবারে যদি ওয়েবসাইটে লিংক দেন আপনারা, তাহলে কিন্তু সমস্যা হবে, কারণ এখানে চার পাঁচটা পোস্ট থাকবে, সাইন আপ বাটন খুঁজতে হবে, ঝামেলা। তো এই হ্যাঁ না, ঠিকই বলছেন, না ঠিক আছে। এই এই জিনিসটা আপনারা কখনোই দেবেন না, আপনার পোস্টের লিঙ্কটা দেবেন, এই পোস্টের লিঙ্কটা দেবেন শর্ট করে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর যে আপু লাইনে আছেন, সে আপুকে বলছে আপনি ব্লগার সাইটে ওয়েবসাইটটা ক্রিয়েট করে নেবেন, ক্রিয়েট করে নেওয়ার পর এভাবে একটা পোস্ট তৈরি করবেন। আপনি পোস্ট তৈরি করার পর সাইটের লিঙ্কটা আপনি দিবেন। তো ব্লগ সাইট তৈরি করতে কোনো ঝামেলা নাই, আপনি এখানে নিউ ব্লগ আসবে, এখানে আপনার টাইটেল দিবেন, আপনি যে রিলেটেড মার্কেটিং করবেন, ধরেন মেক মানি রিলেটেড। তো মেক মানি রিলেটেড নেক্সট করবেন, আপনি নেক্সট করবেন, এখানে অ্যাড্রেস দিবেন। দেখেন এটা অ্যাভেলেবেল নাই, তো আমি আবার কিছু দিব। এটা আমার অ্যাভেলেবেল, তো আমি সেভ করব, সেভ করলে আমার ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে। হ্যাঁ, সেভ করলে ওয়েবসাইটটা ক্রিয়েট হয়ে যাবে। তো ওয়েবসাইটটা ক্রিয়েট করার পর আপনি কি করবেন, পোস্টে আসবেন, আপনি পোস্টে আসবেন, পোস্টে আসার পর এভাবে আপনি পোস্ট করবেন, যে নিউ পোস্টে যাবেন। যাওয়ার পর এখানে আপনি এই যে এখান থেকে ইমেজ নিয়ে আসবেন, আপলোড ইমেজ। তো কম্পিউটার থেকে এইভাবে আপনি ইমেজ নিয়ে আসবেন, ধরেন আমি এই ইমেজটা নিয়ে আসলাম। ইমেজ নিয়ে আসার পর এখান থেকে আপনি সম্পূর্ণটা ইমেজ করে দিবেন। এখন নিচে আপনি এখানে সাইন আপ বাটন নিয়ে আসবেন, বেশি কিছু নিয়ে আসার দরকার নাই, যেহেতু এটা আপনি গ্রুপে দিচ্ছেন কাজ করার জন্য। তো এখানে আপনি সাইন আপ বাটন নিয়ে আসবেন এখানে। সাইন আপ বাটন নিয়ে আসার পর আপনি কি হবে, অ্যাস্টারাতে যাবেন, অ্যাস্টারাতে যাওয়ার পর ডাইরেক্ট লিঙ্কটা এখানে আপনি এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এইখান থেকে আপনি অ্যাস্টার ডাইরেক্ট লিঙ্কটা এগুলো রিমুভ করে দিবেন। এখানে লিঙ্কটা বসায় দিবেন, দিয়ে যেভাবে অ্যাপ্লাই করে দিবেন, তাহলে এখানে ডাইরেক্ট লিঙ্কটা বসে যাবে। হ্যাঁ,
তারপর আপনি এই যে এখানে লিখবেন যে ক্যাশ আপ, ক্যাশ নাও, ফ্রি ক্যাশ নাও বা উইন ক্যাশ নাও, এরকম লিখবেন। এখানে লিখে আপনি পাবলিশ করবেন। পাবলিশ করার পর আপনার এরকম আসবে। তো এই যে এরকম আসবে, সেখান থেকে আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করবেন, কপি করে দিবেন আমাকে। আর এটা আপনার কাজ থাকবে লিঙ্কটা দেওয়ার জন্য। আর ওয়েবসাইটে কি করে আপনার মনিটাইজেশন করতে হয় সেটার ভিডিও দেওয়া আছে আপনার গ্রুপের ভিডিও, একটু দেখে নেবেন তাহলেই হবে। ওই দুটা ভিডিও আছে, দুটা ভিডিও দেখলে আপনার হবে। ঠিক আছে ভাইয়া। আপনারা সবাই লিঙ্কটা আমাকে পার্সোনালি ভাবে দেন। এবং কাজ আপনারা, আজ রাত অনেক, অনেকের ওয়েবসাইট হয়তো বা খোলা নাই, আপনারা কাল থেকে আপনারা ডে বাই ডে কাজ করবেন। আর এখানে আমি রাজিবুল ভাইকে আমি অ্যাডমিন হিসেবে রাখলাম। আমার অনুপস্থিতিতে ভাই এসে আপনাদের ডাইরেকশন দেবে। আর কোনো কিছু ঠিক বুঝতে আছে না ভাই। পারলে, কোনো কিছু বুঝতে না পারলে আমাকে পার্সোনালি নক দেন। ঠিক আছে। আর যেভাবে মার্কেটিং প্রসেসটা দেখালাম, ইমেল মার্কেটিং, আপনারা ইমেল মার্কেটিং পার্সোনালি ভাবে করেন। হ্যাঁ, ইমেল গুলো কালেকশন করেন, কালেকশন করার পর ইমেল মার্কেটিং করেন। জি আচ্ছা ভাই। হুম। আচ্ছা, নেক্সট ক্লাসে আপনাদের গুগল ক্যালেন্ডার দিয়ে মার্কেটিং শেখাবো। তারপর আপনাদের শেখাবো বাংলাদেশ থেকে কিভাবে আপনার সিপিএম নিয়ে আসবেন মার্কেটিং করে সেটা। দেন তারপর আপনাদের পেইড মেথডে নিয়ে যাবো। আপনারা ফ্রি মেথডে একটু আর্নিং করেন, তারপর পেইড মেথডে নিয়ে যাবো। আগে পেইডে গেলে গেলে কি হবে, লস হওয়ার সম্ভাবনা হ্যাঁ ঠিক আছে। আছে ভাই, আপনি ঠিক বলছেন, আগে জেনারেল করি, ঠিক আছে, তারপরে একটা আস্তে আস্তে এক্সপার্ট হলে তারপরে হ্যাঁ, পেডে পরে যায় ভালো। আর আমি সপ্তাহে 3 দিন ক্লাস নিব। শুক্রবার থাকবে ক্লাস, হ্যাঁ, আপনার জি। বুধবার থাকবে, শুক্রবার থাকবে, আর আপনার রবিবার, রবিবার থাকবে। এই কয়েকদিন আমি ক্লাস নিব। আপনারা ক্লাসে উপস্থিত থাকেন। মানে রেগুলার ক্লাস না আমার জন্য একটু সম্ভব হচ্ছে না, কারণ আমার পড়াশোনায় একটু সমস্যা হচ্ছে। না না ঠিক আছে ভাই, সমস্যা আপনার আমার ঠিক আছে ভাই। গাইডলাইন থাকলে ভাই সমস্যা নেই, ঠিক আছে ভাই। জুল ভাই, ডাইরেক্ট লিঙ্ক কি পুরোনো গুলো দিয়ে করা যায় না? পুরোনো গুলো হ্যাঁ, করা যাবে, যেগুলো সমস্যা নেই, আছে। করা যাবে, করা যাবে, সমস্যা নেই। আচ্ছা ভাই, মিনিটও শেষ। আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আশেপাশে